কক্সবাজারে বন্যা কবলিত বেশিরভাগ এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। গতকাল থেকে বৃষ্টি কিছুটা কমার ফলে কমতে শুরু করেছে জমে থাকা পানি। এর আগে কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছিল কয়েক লাখ মানুষ। তবে বন্যা কবলিত অভিযোগে এবং বন্যার্তদের অভিযোগে জেলা প্রশাসন কিংবা প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি তারা। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্যচিত্রে বিস্তারিত। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে ও জোয়ারের পানিতে এখনো ডুবে আছে কক্সবাজারের বিস্তীর্ণ নিচু এলাকা। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ কেটে যাওয়ায় গতকাল থেকে তেমন বৃষ্টি হয়নি। এতে বন্যা কবলিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে পানিবন্দী মানুষের অভিযোগ, জেলা প্রশাসন বা ইউনিয়ন পরিষদ থেকে কোনো প্রকার সরকারি সহযোগিতা পাননি তারা। আমরা নৌকা নিয়ে অনেক কষ্ট করে বের করছি। এখন মানুষগুলো উপরে আছে, কিছু খাওয়া দাওয়া করতে পারতেছে না। আমরা চেয়ারম্যান সৌদি দফাতের হনো কেন আল্লাহ আর আছে আজ দিয়ে আর সাহেবের মতো মানুষ নয় আল্লাহ আছে দে পশ্চিম পাড়া দহিম পাড়া সর্দার পাড়া বেগুন ডুবি যারি কই এরা আর তো মাসুর আসুর একটা নৌকাও নাই এরা আর বাদ না বাদ না পারি শৈল না পারি কিছু না পারি। আবহাওয়া অফিসের সবশেষ বুলেটিনে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে নেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। ব্যক্তি ও বেসরকারি উদ্যোগে শুকনো খাবার ও পানি সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় অপ্রতুল। আপনারা যা কিছু আছে তা কিছু নিয়ে আপনারা আমাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। আমরা যেটুকু খাবার এনেছি, এখানে হাহাকার চলছে, এখানে খাবারের অভাব, সুপেয় পানির অভাব, এখানে মানুষকে অবশ্যই খাবার দিতে হবে। জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলার কিছু এলাকা। জেলা প্রশাসক বলছেন, কক্সবাজার জেলার জন্য জরুরি ভিত্তিতে ৩০ লাখ টাকা ও ৪৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা এরই মধ্যে বিতরণ শুরু হয়েছে। গত কালকে থেকে বৃষ্টি অনেকটা কমে গেছে, পানি দ্রুত নেমে যাচ্ছে। আমাদের কক্সবাজারের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ৩০ লক্ষ টাকা এবং ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সতর্ক সংকেত প্রত্যাহার হলেও সাগরে মাছ ধরার ট্রলারকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।